ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। সম্মানিত ভাইরা আমার, এই আয়াত থেকে বোঝা গেল শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে চলবে না, নিজের ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করতে হবে। আর যেই সমস্ত সন্তানরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ দিনের বিরোধিতা করে সারাদিন মোবাইলে গেম খেলে জীবন ধ্বংস করে ফেলেছে, কিয়ামতের দিন এই সন্তানদের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সন্তানরা তখন আল্লাহর কাছে মামলা দায়ের করবে আর বলবে, ক্বালু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। হে আমার রব, হে আমাদের প্রভু, কারা আমাদেরকে তোমার রাস্তা থেকে দূরে সরিয়ে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনদের মধ্য থেকে মানুষদের মধ্য থেকে। রব্বুল আলামিন, আমরা অন্যায় পথে চলেছি, জাহান্নামের পথে চলেছি। আমাদের মা বাপ, আমাদের নেতারা, সমাজের নেতারা, সমাজপতিরা আমাদেরকে অন্যায় পথ থেকে ফিরাই নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে নাই। রব্বুল আলামিন, সেই মা বাপ আর নেতাদেরকে নিয়ে এসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পদদলিত করে পায়ের নিচেই পাড়ায় ধরে আমরা জাহান্নামে যাব। এই জন্য সম্মানিত ভাইরা আমার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আর নিজের সন্তানাদিকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করতে হবে। ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। হে মুশরিক সম্প্রদায়, তোমরা এবং তোমাদের ওই সকল দেবদেবী আল্লাহকে বাদ দিয়ে যাদের তোমরা পূজা করতে, তোমরা সকলেই জাহান্নামের ইন্ধন হবে, তোমরা সকলেই তাতে প্রবেশ করবে। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামীদেরকে আগুনের স্তম্ভের মধ্যে আবদ্ধ করে রাখা হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। হোতামা, আল্লাহর জ্বালানো আগুন যা দিল পর্যন্ত পৌঁছবে, আর জাহান্নামীদেরকে আগুনের তৈরি লম্বা লম্বা খুঁটির সাথে বেঁধে রাখা হবে। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ায় কারো গায়ে আগুন লাগলে তা দিল পর্যন্ত পৌঁছার পূর্বেই তার রূহ বের হয়ে যায়, কিন্তু যেহেতু জাহান্নামে মৃত্যু নেই, সেহেতু সমস্ত দেহের সাথে সাথে তার দিলেও আগুন ধরে যাবে এবং তাকে মারাত্মকভাবে পোড়াবে। এরপর আগুনকে বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দিয়ে তার দরজা বন্ধ করে দেওয়া হবে, কেননা সেখানে তাদেরকে চিরকালই থাকতে হবে। বের হয়ে আসার সৌভাগ্য কোনোদিন তাদের আর হবে না। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আর জাহান্নামে নিযুক্ত থাকবে এমন সব ফেরেশতা, তারা ওই সব কাজই করবে যা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে করতে আদেশ করবেন। আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে তারা কোনো কাজ করবে না। সম্মানিত ভাইরা আমার, বয়ানুল কোরআনে
দুররে মানসুর থেকে উদ্ধৃত করা হয়েছে, জাহান্নামে নিযুক্ত প্রত্যেক ফেরেশতার শক্তি হবে সমস্ত জিন ও মানুষের সম্মিলিত শক্তির সমান। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। আর যারা তাদের রবকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়া বিসাল মাসীর, আর তা অতীব নিকৃষ্ট জায়গা। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা এক বিকট আওয়াজ শুনতে পাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম এমন উত্তেজিত হবে যেন এখনই ক্রোধে ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোনো দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামের পরিচালক বলবে, কেন আসলি এত বড় খারাপ জায়গায়, কেন আসলি এত বড় খারাপ জায়গায়? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? আল্লাহর কথা, পরকালের কথা, জাহান্নামের কথা কি তোমাদের কাছে বলে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, নবীরা এসেছিল, উলামায়ে কিরাম কোরআন হাদিস সামনে নিয়ে আমাদেরকে বয়ান করে বুঝাতো। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কিন্তু আমরা তা মিথ্যা বলেছি, আমরা বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এসব কিছু নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা তো সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিলে। তারা আফসোস করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। যদি আমরা তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, তাহলে আমরা আজ জাহান্নামের অধিবাসী হতাম না। ওই দিন যতই আফসোস করা হোক না কেন, ওই আফসোস কোনো কাজে আসবে না। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়্যিজাও ওয়া যাফীরা। যখন জাহান্নাম তাদেরকে দূর থেকে দেখবে তখন তারা জাহান্নামের গর্জন ও হুঙ্কার শুনতে পাবে। ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা। যখন শৃঙ্খলে পাতা অবস্থায় তাদেরকে জাহান্নামের সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, দাআউ হুনালিকা সুবুরা, তারা সেখানে নিজেদের ধ্বংস কামনা করবে। সম্মানিত ভাইরা আমার, জাহান্নাম জাহান্নামীদের থেকে শত বছরের দূরত্ব থাকা সত্ত্বেও জাহান্নাম তাদেরকে দেখতে পাবে, আর জাহান্নামীরাও জাহান্নামকে দেখতে পাবে। জাহান্নাম তাদেরকে দেখার সাথে সাথেই অস্থির হয়ে পড়বে এবং উত্তেজিত হয়ে বিকট শব্দ করে উঠবে। তারা এ শব্দ শুনতে পাবে, আর যখন তাদের হাত পা বেঁধে জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন তারা কেবল মৃত্যুই কামনা করতে থাকবে। যেমন এ দুনিয়ায় বিপদের সময় মানুষ বলতে থাকে, হাই মরে গেলাম, হাই মরে গেলাম। ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহির এক বর্ণনায় আছে, আল্লাহর নবী ইযা রাআতহুম তেলাওয়াত করে জাহান্নামের দুটি চোখ আছে বলে প্রমাণ করেছেন। সম্মানিত ভাইরা আমার, যদিও জাহান্নাম অনেক বড় জায়গা, তবুও জাহান্নামীদেরকে আযাব দেওয়ার উদ্দেশ্যে সংকীর্ণ স্থানে রাখা হবে। কোন কোন বর্ণনায় স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এর ব্যাখ্যা রয়েছে।
দেওয়ালে যেভাবে পেরেক ঢুকানো হয়, ঠিক তেমনিভাবে জাহান্নামীদেরকে জাহান্নামের সংকীর্ণতম স্থানে ঢুকিয়ে দেওয়া হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। জাহান্নাম নিজেই ওই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি বিমুখ এবং আল্লাহ পাকের আনুগত্য করতে অস্বীকার করেছিল আর ধন ঐশ্বর্য জমা করে সংরক্ষণ করেছিল। তাফসিরে ইবনে কাসিরে আছে, যেভাবে প্রাণীরা খাদ্য খোঁজ করে ভক্ষণ করে, ঠিক তেমনিভাবে জাহান্নাম হাসরের ময়দান থেকে পাপীদের একজনকে খুঁজে খুঁজে সংগ্রহ করবে। এই আয়াতে ধন সম্পদ জমাকারীদের কথা বলা হয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যায় বলেন, যে ব্যক্তি ধন সম্পদ উপার্জনে হালাল হারামের ধার ধারে না এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সম্পদ ব্যয় করে না, সেই ব্যক্তির কথা এই আয়াতে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আলোচ্য আয়াতের কথা স্মরণ করে ভয়ে কখনো থলের মুখ বন্ধ করতেন না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আদম সন্তান, তুমি আল্লাহ পাকের শাস্তির কথা শোনো অথচ ধন সম্পদ জমা করো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন মানুষকে ছাগলের ন্যায় লাঞ্ছিত অবস্থায় আল্লাহর সম্মুখে দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কি তোমাকে ধন সম্পদ দান করিনি? গবাদি পশু চাকর নকর কি দেয়নি? আমি কি তোমার প্রতি অনুগ্রহ করিনি? এখন বলো, এসবের জন্য তুমি কি শুকর আদায় করেছো? সে উত্তরে বলবে, রব্বুল আলামিন, আমি ধন সম্পদ জমা করেছি এবং অনেক বৃদ্ধি করেছি। প্রথমে যা কিছু ছিল আসার সময় তার চেয়ে ঢের বেশি রেখে এসেছি, তাই আমাকে অনুমতি দেওয়া হোক যাতে করে আমি আমার সব কিছু নিয়ে আসতে পারি। মোট কথা, এই ব্যক্তি পরকালের জন্য কিছুই পাঠায় নাই, তাই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিনি আরো বলেন, দুনিয়া ওই ব্যক্তির থাকার জায়গা যার কোনো থাকার জায়গা নাই, আর ওই ব্যক্তির জন্যই ধন সম্পদ যার কোনো জ্ঞান বুদ্ধি নেই।